নমস্কার, আমি কমলা। আজ আমি এনেছি একদম ঘরোয়া ও ট্রেডিশনাল একটি রেসিপি, কলার পাতায় মাছ ভাজা। এখন দেখে নেব রেসিপিটা করতে আমার কি লাগছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, 1 চামচ সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। সমস্ত মশলাগুলি আমি একটা মিক্সিং জারে বেটে নেব। এতে সামান্য নারকেল কোড়াও দিয়ে দিলাম। মাছগুলি আমি আগে থেকে লবণ, লেবু দিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন মাছগুলিতে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ আর বেটে রাখা সেই পেস্টটা, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন কিছু কোচানো পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে এটাকে ভালো মতন ম্যারিনেট করে নেব। মশলাটাকে ভালো মতো মাছের এপিট ওপিট করে ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলাটা মাছের ভিতর পর্যন্ত পৌঁছে যায়। মাছটা আমার ম্যারিনেট করাও হয়ে গেছে। এখন এটাকে আমি এক পাশে রেখে দেব 10 মিনিটের জন্য। অন্যদিকে গ্যাসের ফ্লেমে একটি কলার পাতা হালকা ভাপিয়ে নেব, যাতে পরে কলার পাতাটা মোড়ার সময় ফেটে না যায়। কলার পাতাটা ভাপানো হয়ে গেলে একে একে সেই ম্যারিনেট করা মাছগুলি সাজিয়ে নেব। পুরো মশলাটাই মাছের উপর ভালোভাবে সাজিয়ে দেব। এখন গ্যাসের উপর একটা চাটু বসিয়ে দিয়ে দেব 2টো কলার পাতা এবং তার উপরে ম্যারিনেট করে সাজিয়ে রাখা মাছটা দিয়ে দেব। মাছটাকে এখন খুবই হালকা আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। রেসিপিটা খেতে স্বাদ হলেও বানাতে একটু সময় সাপেক্ষ, কিছুটা সময় লাগে। এটা বানাতে জোরে আঁচে বানানো যাবে না, খুবই সামান্য আঁচে এটাকে বানাতে হবে। আপনারা চাইলে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকেও দিতে পারেন। যখন পাতার পাশ থেকে একটু তেল ছেড়ে আসবে, তখন বুঝতে হবে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। তখন এটার উপরে আরও একটি পাতা দিয়ে একটা প্লেটের সাহায্যে আমরা এই পাতুরিটাকে পাল্টি করে নেব অপর পিঠ ভাজা হওয়ার জন্য। দেখো, এভাবে খুব সহজেই হয়ে যায়। দেখো আমি কিভাবে করলাম, একটু তেলও বাইরে আসেনি। এখন আবারও 2 পিস কলার পাতা দিয়ে এভাবে মাছের পাতাটা ওর উপর দিয়ে দেব, পুরনো পাতাটা উঠিয়ে নেব। এভাবে কিছুক্ষণ আবারও হালকা আছে ভাজার পরই হয়ে যাবে আমাদের কলা পাতায় মাছ ভাজা। দেখো কত সুন্দর কালার এসেছে। এরকম 1 পিস মাছ ভাজা হলে 1 প্লেট ভাত নিমেষেই খাওয়া হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই বলবেন।